সকালবেলা ঘুম থেকে উঠেই না দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এখন কখন যে রোদ কখন যে বৃষ্টি কিছুই বোঝা যাচ্ছে না। আর পুজোর জন্য তো মোটামুটি রোজই সকালে পার্সেল আসছে। আর পার্সেল দেখলেই তো মনটা খুব খুশি হয়ে যায়। লেট করে ওঠার জন্য না কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই জাস্ট একটু কফি আর দুটো বিস্কিট খেয়েছিলাম। তারপর তিনজনে রেডি হয়ে চলে গেছিলাম কাহনের পুজোর হেয়ার কাটিং করতে। দুর্গাপুজো আসছে, তাই ওরও একটা নতুন হেয়ার কাটিং দরকার। দেখো আবার কেমন রোদ উঠে গেছে। কাহন কাটিং এর সময় এত কান্না করেছে যে কোনো ক্লিপ নেওয়া হয়নি। ফিরে খেয়েছিলাম একটা ডাব। তারপর বিকেলের দিকে দিদি ফোন করে বলল, চল একটু চা খেয়ে আসি। তেমন আমার কাজও ছিল না, তাই ভাবলাম যাই। এই দোকানের চাটা আমার এত পছন্দ, তাই আমি না করতে পারি না কখনোই। আমি ভীষণভাবে দুধ চা খেতে ভালোবাসি। তো ট্রাইও করি অনেক জায়গায়। বাট এই দোকানটা পার্টিকুলারলি আমার খুব পছন্দের। লাইটগুলো দেখে মনে হচ্ছে দুর্গাপুজো এসেই গেল। বাড়ি ফিরে জাস্ট একটু ফেস প্যাক লাগিয়েছিলাম। পুজো আসছে বলে কথা, একটু তো নিজেকে মেইনটেইন করতে হবে। আর এই যে এখানে কৌশিক নিয়ে এসছে ডি পাপড়ি থেকে বিরিয়ানি। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। রিসেন্টলি এদের সোদপুরের ব্রাঞ্চ থেকে আমাদের লোকেশনে ডেলিভারি করছে। তো বিরিয়ানিটা তো দারুণ ছিল। সো এইভাবেই কাটলাম দিনটা। বাই।